এই এই তোমরা তোমরা আমার খোকাকে দেখেছো? সবাই বলছে না আমার খোকা এই শ্মশানেই আছে, কিন্তু আমি তো আমার খোকাকে দেখতে পাচ্ছি না। বলো না আমার খোকা এখানে আছে, বলো না। যেন সকাল থেকে আমি খুঁজে বেড়াচ্ছি গো, কোথাও আমার খোকাকে আমি দেখতে পাইনি। ও ছাড়া যে আমার কেউ নেই গো। চুপ করে আছো কেন? বলো না আমার খোকা গো, আমার খোকা এখানে আছে, তোমরা বলো না। খোকা 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 খোকা। আধারে কোথায় হারিয়ে গেলে, আলোর থেকে কেন লুকালে? কোথায় যাব কারে শুধাবো, কোন অপরাধে এ সাজা দিলে? কোথায় যাব কারে শুধাবো, কোন অপরাধে এ সাজা দিলে? আধারে কোথায় খোকা খোকা সর্বহারা অভাগিনী মা, বুঝিবার নেই কেহ বুকে বেদনা। সর্বহারা অভাগিনী মা, বুঝিবার নেই কেহ বুকে বেদনা। স্বপ্ন আশা শত ভরসা, স্বপ্ন আশা শত ভরসা, আশার প্রদীপ নিভিয়ে দিলে। আধারে কোথায় হারিয়ে গেলে, আলোর থেকে কেন লুকালে? কোথায় যাব কারে শুধাবো, কোন অপরাধী সাজা দিলে? কোন অপরাধী সাজা দিলে? কোন অপরাধী? কোকারে আমার ছেড়ে যাস না বাবা, বুকে বেরিয়ে আয়। খোকা আমি তোর মা। আমি কারো খোকা নয়, আমি কারো সন্তান নয়। কেন পড়ে আছিস সেখানে মৃত্যুর সন্ধানে? মৃত্যু ছাড়া যে আমার বেঁচে থাকার কোনো রাস্তা নেই গো মা, মৃত্যু ছাড়া যে আমার বেঁচে থাকার কোনো রাস্তা নেই। যতদিন না তোকে নির্দোষ প্রমাণ করতে পারবো তোকে ফিরে যেতে বলবো না। দরকার হলে আদালতের দ্বারে দ্বারে ঘুরে আমি আইনের কাছে ভিক্ষা চাইবো, বলবো বাবু গো, বাবু গো, বাবু গো, আমার ছেলেটা নির্দোষ, ওকে ক্ষমা করে দেন। আমাকে আমাকে নির্দোষ প্রমাণ করবে? আমাকে আমাকে নির্দোষ প্রমাণ করার সাধ্যকার আছে? আছে। কে? আমি যে স্বপ্নহারা ব্যথা ভরা সঙ্গীহীনা পাখি। कितनी मोहब्बत है मेरे दिल में,
कैसे दिखाऊं उसे, कैसे दिखाऊं उसे, मिटा में शगी में मिटेगी तेरी दस्तक, তুমি যাকে আমি ভালোবেসেছি, তুমি যাকে আমি ভালোবেসেছি, বেঁচেছি যাকে নিয়ে যাকে নিয়ে মরে গেছি, মানুষ মানুষ তুমি যাকে আমি ভালোবেসেছি, তুমি যাকে আমি ভালোবেসেছি, তুমি যাকে আমি ভালোবেসেছি। স্বপ্না, এতদিন কোথায় ছিল স্বপ্না? বিদ্বেষের বাঁধনে আবদ্ধ হয়ে আমি বুঝিনি, আমি বুঝিনি আমার ভালোবাসার সাজা তোমাকে এভাবে বয়ে বেড়াতে হবে। জানি জানি তোমাকে অপরাধী করা চক্রান্তকার, কার জন্য তুমি আজ অপরাধের শিকল পরে সাজা ভোগ করছো। তুমি জানো? আমি জানি। বলো সে কে? অজয় গাঙ্গুলি। আমি আপন বুঝি না স্বার্থ বুঝি, পথের কাঁটাকে কিভাবে সরাতে হয় তার সুযোগ খুঁজে। হ্যাঁ, ও ঠিক বলেছে, তোর বাবাকে আমি খুন করেছি, তোর বোনকে আমি মেরেছি, আর তোকে আমি আসামি বানিয়েছি। তোকে না আমার নিজের দাদা বলে ভাবতে আমার ঘেন্না করছে। দাদা নয়, দাদা দাদা করবছি স্বপ্ন। আমি কিছুতে সই করবো না, আমার জীবন থাকতেও আমি কখনো সই করবো না। আমি তো বললাম সই করবো না, সই করবছি স্বপ্ন। আমি সই করবো না। ভালো করে যখন সে কথা শেখেনি, তখন থেকে নিয়েছি দায়িত্ব যেটা, মারবারে প্ল্যান ছিল তখন আমার, বাঁচিয়েছি সব কিছু পাওয়ার আশায়। আজ কেন বলো আমি হব দুকা, আমার হাতে হবে সবার মরণ। এ আমার সদেব বড় আদরে, তুই তুই আমার স্বামীকে খুন করেছিস, আমার একমাত্র ছেলেটা তুই আসামি বানিয়েছিস। আমি তোকে ছাড়বো না জানোয়ার, আমি তোকে ছাড়বো না, আমি তোকে শেষ করে দিব রে জানোয়ার। খোকা, এই খোকা, এখানে থাকিস না বাবা, ওই ওই জানোয়ারটা তোদেরকে বাঁচতে দেবে না। তোরা পালিয়ে যা, তোরা পালিয়ে যা, তোরা পা। শয়তান, বাবাকে মেরেছিস, আমার একমাত্র বোনকে তুই মেরেছিস, আমি তোকে ছাড়বো না। এই পৃথিবী থেকে আমি তোকে চিরদিনের জন্য সরিয়ে দেবো। শয়তান, আমি আপন বুঝি না স্বার্থ বুঝি, পথের কাঁটাকে কিভাবে সরাতে হয় তার সুযোগ খুঁজে খুঁজে। অজয় গাঙ্গুলি পালাবার চেষ্টা করে গেল, চারিদিকে পুলিশ তোমার ঘিরে ফেলেছে, 4 খুনের অপরাধী তোমাকে গ্রেপ্তার করলাম। ইউর আন্ডার অ্যারেস্ট। স্বপ্না, এই স্বপ্না, তুমি কেন কথা বলছো না? স্বপ্না কথা বলো বলছি, স্বপ্না কথা বলো না। স্বপ্না
রেখে গেলে স্মৃতি নিঠুরি নিয়তি কি লিখিলে ললাটে আমার নিয়ে গেলে অভিমান সবই যে হারালাম কোথা গেলে পাবো গো তোমার ও ভগবান এই কি প্রতিদান ও ভগবান এই কি প্রতিদান ও ভগবান এই কি প্রতিদান আরে কাট কাট কাট, অপূর্ব অসাধারণ। আরে এটা তো চেয়েছিলাম এই দৃশ্য দর্শকদের মনে রাখার মতো। দারুণ! সমস্ত কলাকৌশলী সবাই এসো, নাটকের শেষ শুটিংয়ে আজকের বড় সেলিব্রেশন চাই। আশা করি আপনাদের সব ফিল্ম প্রেমের গল্প অনেক সাফল্য পাবে। একে একে সবাই এসো, আলাপ করিয়ে দিই। প্রথমে জেনে নিউ নটরাজ দলের প্রতিষ্ঠাতা যিনি আছে আমাদের মধ্যে নেই, কিন্তু সর্বদাইদের আশীর্বাদ আমাদের চলার পথে পাথেয় স্বর্গীয় চন্দ্রকান্ত বৈরাগী। এবার আসি এমন দুজন ব্যক্তি যারা হলো দলের কলাকৌশলের প্রাণ, প্রযোজক প্রদীপ মাইতি ও কৃষ্ণা মাইতি। এবার দুই যোগ্য সহকারী সহযোগিতায় অত্যন্ত দায়িত্ব সম্পূর্ণ ব্যক্তিবর্গ রবীন মণ্ডল ও পুলক মাইতি। একটি বিশেষ দিনের তারিখ আছে সুন্দর বাহারি আলোর ব্যবস্থাপনায় বিশ্বজিৎ গায়েন ও শ্রুতি মধুর ধ্বনি অর্থাৎ সাউন্ড অপারেটর নিমাই মণ্ডল। একটি ঘোষণা, এতক্ষণ দেখলেন এটা একটা ছোট্ট 5 মিনিটের শর্ট ভিডিও। তার মধ্যে আমরা শিল্পী পরিচয়টা সেরে নেব, তারপর শুরু হবে নাটক এক অন্য প্রেমের গল্প। ঘোষণাটি শেষ হলো ফিরবে মোর আবহ সঙ্গীতে, যারা নেপথ্য থেকে দর্শক শ্রোতা ও শিল্পী কুশলীদের সুরশক্তি সঞ্চার করে। মুখ্যচন্ত্রী বাপন মণ্ডল, তবলা চাঁদিকর জয়ন্ত মণ্ডল এবং আধুনিক ওয়েস্টার্ন ইলেকট্রিক প্যাটে অতনু পাইক। এবার আসি মুখ্য বিষয়। এতক্ষণ যারা বিভিন্ন চরিত্রে আমাদের সামনে অভিনয় করলো তারা নিজেদের পরিচয় পরিচিতি হবে। নমস্কার, আমার নাম অনুপ মণ্ডল। আমি এখন ক্যামেরাম্যানের ভূমিকায় অভিনয় করছিলাম। আপনারা দেখতে থাকুন পরের দৃশ্য। নমস্কার। নমস্কার, আমার নাম গৌতম মান্না। আমি ক্যামেরাম্যানের সহকর্মী হিসাবে অভিনয় করলাম। আমার নাম সাধন সর্দার, আমি পুলিশের ভূমিকায় অভিনয় করেছি। নমস্কার। নমস্কার, আমার নাম ছোট্টু সর্দার, আমি দাদার ভূমিকা অভিনয় করেছি। ফিরে আসছি পরবর্তী গল্প নিয়ে, পরবর্তী গল্পে লক্ষ্য রাখুন। আমি শেখ কুমার নায় মায়ের চরিত্রে অভিনয় করলাম। আপনারা দেখতে থাকুন পরবর্তী গল্প। নমস্কার। পরিশেষে নায়িকা তার স্বপ্নার ভূমিকায় আমি আপনাদের ধন্য মৃন্ময় বৈরাগী। নমস্কার। সর্বশেষ আমি একজন ব্যর্থ প্রেমিক নায়কের ভূমিকায় অভিনয় করলাম। আমি জয়ন্ত নাইয়া। নমস্কার, আমার নাম দীপ্তেন্দু পর। তো আমি একজন মেকআপ আর্টিস্ট। তো পরবর্তী শুটিং কবে হবে আমি আপনাদের জানিয়ে দেব। ফিরে আসছি বাস্তব প্রেমের কাহিনী নিয়ে, প্রেমের গল্প পার্ট 2 পার্ট 2 পার্ট 2। তরুণ তুর্কি পালাকার মাস্টার ধ্যানেশ হালদার রচিত, জয়ন্ত নাইয়া নির্দেশিত, বহুকুলালু সারে ব্যস্ত সময় ত্যাগ যেখানেই স্বল্প, সময় এসে শুনিয়ে গেল এই এক অন্য প্রেমের গল্প। প্রেমের গল্প তো এখানে সমাপ্ত। এরপর কোন প্রেমের কথা বলছো? পার্ট 1 না পার্ট 2? দুটোই বলতে পারো। পরের শুটিং কবে জানি না, এটা ভেবে মনটা ভীষণ খারাপ লাগছে। শেষের দিন তো আমি মনকে বোঝাতেই পারছি না। বেশ, আসি তাহলে। আচ্ছা আচ্ছা, একটা কথা বলবে? বলো। নাটকের কয়েকটা দৃশ্যে এতবার হাত ধরার কথা ছিল না, কিন্তু আচ্ছা আচ্ছা, তাই যদি হবে নাটকে ভালোবাসি কথা তো এতবার বলার ছিল না। জানতে চাও না অভিনয়ের সাথে বাস্তবটা কতটা মিনতি রেখে গেলে কারো মন পাওয়া যায়, কতটা কঠিন হলে হৃদয় ভালোবাসা হেরে যায়। শিশুদেরই ঝংকারে ওরা বাঁশ বাজে, শিশুরেরা বেশি রাধার মন সাজে না। শিশুদের আহ্বানে ওরা বাঁশ বাজে, শিশুরেরা বেশি রাধার মন সাজে না। রে আহ্বান
মন ছোটে অজানা কতটা কঠিন হলে হৃদয় ভালোবাসা হেরে যায় কতটা কঠিন হলে হৃদয় ভালোবাসা হেরে যায় তুমি তুমি বিশ্বাস করো আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি এই যে সম্ভব নয়। কেন সম্মান নয়? বলতে পারছি তাহলে না। কি অনুভূতি মিথ্যে একে অপরের প্রতি শ্রদ্ধা ভরসা বিশ্বাসের গল্প এটা অস্বীকার করতে পারবে এটা ভালোবাসা নয় না এ পথ অনেক কঠিন, সে যে ঘন অন্ধকারে ঢাকা। যতই কঠিন হোক না কেন যতই কঠিন হোক না কেন সে পথে যে আমি চলতে চাই না বিশ্বাসের প্রদীপ জ্বেলে আবার নতুন ভোরের অপেক্ষা করব শুধু তোমার জন্য তা হয় না জয়ন্ত, তা হয় না। তুমি এখনো আমার জীবনের আসল ঘটনা জানো না। তুমি আমার জীবনের আসল ঘটনা জানলে তুমি কখনো আমার ভালোবাসতে চাইবে না। কারণ সূর্যাস্ত থেকে সূর্যোদয়ের মাঝে একটা রাত থাকে, সে রাতের অন্ধকারে অনেকেই হারিয়ে যায়, তেমনি আমিও হারিয়ে যাব। দেব না আমার জীবন থেকে আমি তোমাকে হারিয়ে দিতে দেব। তুমি 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 কেন বুঝতে পারছো না তুমি যে আমার রক্তের সাথে মিশে গেছো কেন বুঝতে চাইছো না? আমার সাথে থাকলে তুমি শেষ হয়ে যাবে। তোমার একটা সুন্দর ভবিষ্যৎ আছে, জীবনে পাওয়ার অনেক কিছুই আছে। তোমার জন্য সুন্দর একটা ভোর অপেক্ষা করছে। তাই তো আমি তোমাকে বলছি, তুমি এখান থেকে চলে যাও। আমি তোমাকে ছেড়ে যাবো এখান না। থেকে চলে আমি যাও। তোমাকে ছেড়ে যাবো না। তুমি চলে যাও, চলে যাও, চলে যাও। বিশ্বাস করো ভালোবাসা কি আগে বুঝিনি নিজের অভিনয়কে ভালোবেসে এগোতে চেয়েছিলাম তোমাকে সাথে জড়িয়ে না 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 না, কল্পনা সুখের ঘর বাঁধার সাথে দেখার কখনো চেষ্টা নয়। করেছিলাম কিন্তু সে যে কোনো লহমা ঝরে তছনছ করে দেবে এটা আমি কখনো ভাবতে পারছি না গো তুমি বিশ্বাস করো তুমি শুধু আমার জন্য বাঁচবে তুমি আমার ভালোবাসার জন্য বাঁচবে আমি তোমাকে নিয়ে বাঁচতে চাই চাইলে যে সব কিছু পাওয়া যায় এটা আশা করো কোন অধিকারে কোন অধিকারে কোন অধিকারে কোন অধিকারে কোন অধিকারে কোন অধিকারে দাদা বোন কেন কেন মিথ্যে মায়া জড়িয়েছিস দাদা! আরে তোর মতো লম্পট বিয়াদব ভালোবাসার আশা দেখিয়ে স্বপ্ন জাগিয়ে উড়ে যায় পাখির মতো না আচ্ছা আমি কি জানতে পারি আমার অপরাধটা কোথায় সত্যি জানা কারণ কারণ কারো ভালোবাসা বলিস না, দাদা। ও যা কঠিন মানুষ হ্যাঁ, দাদা, না। আক্রান্ত কেন বলতে গেলে দাদা? তুমি কেন এই কথাটা ওকে বলতে গেলে? তুমি কেন বললে? কেন কেন কেন? বললে দাদা আমি তো সব আশা পূরণ করেছি এই দাদা অভিনয়কে ভালোবেসেছিস নাটকের রঙ্গমঞ্চে দাঁড়িয়ে ভালোবাসা নতুন করে প্রেরণা জুগিয়েছি কিন্তু কিন্তু বাস্তবতার বিভীষিকাময় না, 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 না। বাস্তবতার বিভীষিকাময় এই, তুমি বিশ্বাস করো আমার জীবন থেকে আমি তোমাকে হারিয়ে যেতে দেবো না আমার জীবনের সমস্ত রক্তবৃদ্ধি দিয়ে আমি তোমাকে ঠিক সুস্থ করে তুলবো তুমি দেখো তুমি শুধু আমার জন্য বাঁচবে তুমি আমার ভালোবাসার জন্য বাঁচবে 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 কেন সারা জীবনের দায়িত্ব নিয়ে আমাকে একা ছেড়ে চলে গেছে আমার কত আপন জন। কেন আমি ওকে মারলাম? এই আমি আমার এই হাতটা দিয়ে আমি আমার জয়ন্তকে মারলাম। কেন মারলাম? হ্যাঁ মেরেছি, বেশ করেছি। ও তো না বুঝে আমাকে ভালোবেসে ফেলেছে। ও তো জানে না আমার জীবনটা যে অন্ধকারে ঢাকা। আমার জীবনের সাথে ওর সুন্দর জীবনটা জোড়ালে ওর জীবনটা যে শেষ হয়ে যাবে। কিন্তু আমি যে ওকে মনে মনে ভালোবেসে ফেলেছি। ভালোকে কেন আমি মারলাম? কেন মারলাম? কেন কেন কেন? তুমি আমাকে মারলে হ্যাঁ মারলাম। বেশ আর ভালোবাসার দাবি নিয়ে তোমার সামনে আমি কোনোদিন দাঁড়াবো না চলে যাও, তবে একটা কথা মনে রেখো চলে যাও না। এই পৃথিবীতে যদি তোমাকে কেউ ভালোবেসে থাকে না সে
সে শুধু আমি। না না না, আমি ছাড়া তোমাকে কেউ ভালোবাসতে পারবে না গো। আমি ছাড়া তোমাকে কেউ ভালোবাসতে পারবে না। তুমি 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 আমাকে আমাকে চলেই যেতে বলছো, যাও তাই যাও না? যাও যাও। বেশ, আমি চলেই যাচ্ছি। তবে যাবার সময় একটা কথা বলে যাচ্ছি। কি বলার আছে তোমার? কি বলতে চাও তুমি? মরে যদি যাই কখনো, ভেব না ক্ষতি করেছি। ও আমি আকাশের তারা হয়ে বলবো তোমায় ভালোবাসি। বন্ধুরে সাথী রে বন্ধুরে সাথী আমার। এই দাদা, দেখ না, দেখ না, চলে যাচ্ছে দাদা। দাদা তোকে যেতে দেই না দাদা, তুই ওকে আটকা। এই বোন, তুই আমার কথাটা শোন। দাদা তুই ওকে তো বিশ্বাস কর, আমি ওকে মন থেকে মারতে চাইনি রে দাদা, আমি যে ওকে বাঁচাতে চেয়েছি। দাদা দেখ না, ওই যে জয়ন্ত চলে যাচ্ছে দাদা, দাদা তুই ওকে করছিস কেন? করছিস কেন? করছিস কেন? এই বোন, বোন তুই কথা বল। এই সুমি, সুমি তুই কথা বল। ডাক্তার, ডাক্তার, অ্যাম্বুলেন্স! এই ভগবান, আমি তো তোমার কাছে কিছুই চাইনি। আমি তো শুধু আমার বোনকে নিয়ে বাঁচতে চাইছিলাম। তুমি আমার বোনকে আমার কাছে ফিরিয়ে দাও ভগবান। তুমি আমার বোনকে আমার কাছে ফিরিয়ে দাও। এই ডাক্তারবাবু, আমার বোন কেমন আছে? আমার বোন সুস্থ হয়ে যাবে তো? আমার বোন ভালো হয়ে যাবে তো? আরে আমরা রাগলে বলে কোনো ব্যবস্থা করে উঠতে পারলেন না? না না ডাক্তারবাবু, না। যদি চোখ লাগে আপনি আমার থেকে নিন, যদি কিডনি লাগে আপনি আমার থেকে নিন। আমি আমার শরীরের সমস্ত রক্ত দিতে রাজি আছি। শুধু আমার বোনকে আমার কাছে ফিরিয়ে দিন ডাক্তারবাবু, শুধু আমার বোনকে আমার কাছে ফিরিয়ে দিন। এই দেখুন, আপনার মধ্যে বাঁচানো আমাদের পক্ষে সম্ভব নয়। ওরে বোন, এই তোর হতভাগ্য দাদা, তোর জন্য যে কিছুই করতে পারবো না রে বোন। পারলে তুই আমাকে ক্ষমা করে দিই রে বোন, পারলে তুই আমাকে ক্ষমা করে দে। আজ আমি একা নিঃস্ব অসহায়, আপন তুই ছাড়া আর কেউ নেই। আজ আমি একা নিঃস্ব অসহায়, আপন তুই ছাড়া আর কেউ নেই। ভুলে যেতে গিয়েও কেন বারে বারে ভেসে ওঠে তোর মুখ দুটি চোখেতে। আজ আমি একা নিঃস্ব অসহায়, আপন তুই ছাড়া আর কেউ নেই। আজ আমি একা নিঃস্ব অসহায়, আপন তুই ছাড়া আর কেউ নেই। আমি এসেছি, একবার কথা বল না বোন। এই তুই কেন কোনো কথা বলছিস না? একবার কথা বল না বোন, বলছি একবার কথা। দাদা কাঁদছো কেন? দেখো আমি ভালো হয়ে গেছি, আমি সুস্থ হয়ে গেছি। এই দাদা, তুই ভালো হয়ে গেছিস? হ্যাঁ দাদা, তুই সুস্থ হয়ে গেছিস? হ্যাঁ দাদা। এই দেখো না, আমার বোন ভালো হয়ে গেছে না, দাদা। আমার বোন সুস্থ হয়ে গেছে। আপনি একটু বাইরে যান, বেশিক্ষণ লোকের কাছে থাকবেন না, তাছাড়া উনি সম্পূর্ণ সুস্থ নয়। হ্যাঁ ম্যাডাম, আমি আসছি ম্যাডাম। আর আমি তোকে বিরক্ত করবো না তো ম্যাডাম। আমি আসছি ম্যাডাম, আমি আসছি। আচ্ছা আচ্ছা নাচ দিদি, আমার কি হয়েছিল? তোমার বলুন না কি হয়েছিল? তোমার যে হার্ট ফেলিওর ছিল,
কিন্তু অপারেশনের পর তুমি পুরোপুরি সুস্থ দিদি। নতুন করে আবার জীবন ফিরে পেলে। চলো আজকে তোমাকে ছুটি করিয়ে দিই। ছুটি? ঠিক আছে, চলো চলো। আরে এই বডিটা এখানে, এই বডিটা এখন এখানে কেন? এই বডিটার বাড়ি লোকা। ও আচ্ছা, আসলে তো কেউ নেই। ইনি আমার পাশের বেডে ছিল, তাই না? আচ্ছা নাচ দিদি, এটা কি? এক হতভাগা। এই পৃথিবী তোর আপন বলতে কেউ নেই দিদি। যেন যেন বেঁচে থাক তোর ভালোবাসার মানুষটাকেই ও বোঝাতে পারেনি যে কতখানি ও তাকে ভালোবাসতো। আমার তাই মরে গিয়ে ওর ভালোবাসার মানুষকে বাঁচিয়ে গেল। দিদি, ওর ভালোবাসার মানুষটাকেই বাঁচিয়ে দিয়ে গেল। পৃথিবীতে এমন পাগল প্রেমিক কেউ আছে? আমি তো ভেবেছিলাম আমার জয়ন্ত একমাত্র পাগল, যেখানে আমি মারা যাব জেনেও আমার সঙ্গ কোনোদিনও ছাড়েনি। হ্যাঁ, আমি আমার জয়ন্তর কাছে বেরিয়ে যাবো। জয়ন্ত, আমি তোমার কাছে আসছি। জয়ন্ত, আমি তোমার কাছে আসছি। জয়ন্ত, আমি তো আচ্ছা নাচ দিদি, আমার একটা কথা লাগবে। আমাকে হতভাগাটার কাছে তুমি একটু নিয়ে যাবে? ওখানে যেতে চাই? যাবো। ঠিক আছে, ওঠো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। আমাকে নিয়ে চলো। ও একটা চিঠি আমার কাছে দিয়েছিল তোমাকে দেবার জন্য। চিঠি? দেখি কি চিঠি? এটা আমার জয়ন্তের হাতে লেখা চিঠি। শ্রীময়ী, তুমি কাঁদছো? কেঁদো না গো, বিশ্বাস করো, তুমি ছাড়া যে এই পৃথিবীতে আমি বড় একা। এটা ভাবা অনেক কষ্টের, অনেক কঠিন। তাই তো আমি তোমার মধ্যে বেঁচে থাকতে চেয়েছি, তোমার ভালোবাসার মধ্যে বেঁচে থাকতে চেয়েছি। আমি আমার নিজের হৃদয় দিয়ে আমার ভালোবাসাকে বাঁচিয়ে গেলাম। আরে কাঁদছো কেন? তুমি কাঁদলে রাতটা কোনোদিন শান্তি পাবে না। তুমি ঠিকই বলেছিল, একটা পাগল। তা না হলে স্বার্থপর দুনিয়াতে এমন কাজ কেউ করে? জানো, অপারেশনের বেডেতে উঠেই আমাকে বলে, নাচতে দিদি ওকে বলো আর ভালোবাসা দাবি নিয়ে ওর কাছে গিয়ে আমি দাঁড়াবো না। কেমন ভালোবাসা দেখলাম, কেমন ভালোবাসা। ভগলালো সার ব্যস্ত সমাজ, যেখানে স্বল্প সময় এসে শুনিয়ে গেল অন্য প্রেমের গল্প। এই শ্রীময়ী, তুই কাঁদছিস? না। দেখ না, আমি তো আছি। আমি জানতাম না রে বোন, আমি জানতাম না যে জয়ন্ত তোকে এতটাই ভালোবাসতো। এই দাদা, পারলে তুই আমাকে ক্ষমা করে দিই রে বোন। না। পারলে তুই আমাকে ক্ষমা করে দিই। ও কি ভেবেছে আমাকে বাঁচিয়ে আমাকে ঋণী করে ও জিতে গেছে? না। আমি ওকে কখনো জিততে দেবো না গো। আমি ওকে কখনো জিততে দেবো না। জয়ন্ত, আমি তোমার কাছে আসছি। জয়ন্ত, আমি তোমার কাছে আসছি। জয়ন্ত, আমি তোমার কাছে আসছি। জয়ন্ত,
রে